হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা শেখাবো কিভাবে নিজের সম্পর্কে ইংলিশে বলতে হয়। মাইসেলফ মিন হচ্ছে নিজের সম্পর্কে। তাহলে আজকে আমরা এই যে এখানে দেখো পুরোটার মধ্যে একদম হুবহু অনেক সুন্দরভাবে ইংলিশ লেখা আছে। কোথায় কার নাম লিখবে, কোথায় বাবার নাম, মায়ের নাম, পেশা কি, কি কোনটা কিভাবে লিখবে সবকিছু ডিটেলসে এই পেজে দেয়া আছে। আশা করি তুমি যদি এইটুকু মাথায় রাখতে পারো, তোমার নেক্সট টাইম থেকে আর কোনো ভিডিও, কোনো লেসন, কোনো টিচারের কাছে কিচ্ছু লাগবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো এখানে কি আছে, সেলফ প্রেজেন্টেশন। ওকে, এই যে প্রথমে বলবা hello, assalamu alaikum, good time to all of you. I would like to introduce myself in front of you or before you. বা তুমি যদি কোনো ক্যামেরার সামনে নিজের প্রেজেন্টেশনটা উপস্থাপন করো তাহলে তুমি বলবা যে ইন ফ্রন্ট অফ ক্যামেরা। তুমি যদি একজন মানুষের সামনে তুমি তোমার সম্পর্কটাকে ইংলিশে উপস্থাপন করো তাহলে তুমি বলবা যে ইন ফ্রন্ট অফ ইউ। আর যদি অনেক লোক বুঝায়, ধরো 50 জন 100 জন একটা ক্লাসের সামনে তুমি যখন তোমার সম্পর্কে বলবে তাহলে তুমি বলবে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, মানে সবার সামনে দাঁড়িয়ে আমি আমার সম্পর্কে বলছি। তাহলে তুমি নেক্সট আসো, মাই নেম ইজ, আমার নাম ফাহিম, তো আমি বলবো যে মাই নেম ইজ ফাহিম অর দিস ইজ ফাহিম। তোমরা দিস ইজটা ব্যবহার করবা, এটা একটু ইউনিক, বাট মাই নেম ইজ এটা কমন, বাট দিস ইজ ফাহিম। আম ফ্রম চাঁদপুর, এটা তোমার এখানে এই যে খালি ঘরটা আছে এখানে তুমি তোমার জেলার নামটা দিবে। তারপরে বাট আই লিভ ইন ঢাকা, বর্তমান যেখানে থাকেন, মিন হচ্ছে তুমি বর্তমান যেখানে আছো। ধরো তুমি তোমার গ্রামের ভাষা হচ্ছে বরিশাল, তুমি পড়াশোনা করছো ঢাকাতে, তাহলে তুমি দিবে আই এম ফ্রম বরিশাল বা আই লিভ ইন ঢাকা। বা তুমি তারপর আছে কারেন্টলি আই এম 23 years old, মানে তোমার বয়স কত, তোমার বয়সটা ড্যাশ করে লিখে দিবে। দেন আই এম স্টুডেন্ট অফ ক্লাস, ধরো তুমি ক্লাস 10 এ পড়ো বা 7 এ পড়ো বা 6 এ পড়ো, তাহলে তুমি লিখবে কেন আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 8, অফ ক্লাস 9, অফ ক্লাস 10, এজ ইউ উইশ। তুমি যেই ক্লাসেই পড়ো না কেন তুমি সেই ক্লাসের নামটা এখানে লিখবা। দ্য নেম অফ মাই স্কুল, তোমার স্কুলের নাম কি এটা বলবা এভাবে, দ্য নেম অফ মাই স্কুল, তোমার স্কুলের নাম বলবা। বা কলেজের নাম, তুমি যে ইউনিভার্সিটি পড়ো ইউনিভার্সিটির নাম বলবা, দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ইজ, দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য নেম অফ মাই কলেজ ইজ। ওকে, এখানে তোমার স্কুলের প্রতিষ্ঠানের নামটা দিবা। দেন তুমি ভবিষ্যতে কি হতে চাও, ডক্টর, ইঞ্জিনিয়ার, তুমি ভবিষ্যতে যেটা হতে চাও, তোমার যেটা প্ল্যানটা আছে তুমি জাস্ট এই প্ল্যানটা এখানে বলবা। আই ওয়ান্ট টু বি আ ডক্টর ইন মাই ফিউচার, I want to be an engineer in my future. I want to be a police officer in my future. তুমি ভবিষ্যতে পুলিশ হতে চাইলে এখানে তুমি পুলিশ লিখবা। তুমি যদি সেনাবাহিনী হতে চাও এখানে আর্মি লিখবা। তুমি ভবিষ্যতে যেটা হতে চাও তুমি এই খালি ঘরে তুমি সেটা লিখবা। I am the son of Mr. এখানে বাবার নাম লিখবা। And মিস এখানে মায়ের নাম লিখবা। or my father's name is, my mother's name is, যেভাবে মানে or মানে হচ্ছে তুমি ওইভাবেও লিখতে পারো আবার এভাবেও লিখতে পারো। দেন মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল, মানে তোমার বাবার পেশা কি, তোমার বাবা যদি ডক্টর হয় তাহলে তুমি বলবা যে মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ডক্টর। অ্যান্ড মাই মাদার ইজ অ্যান আইডিয়াল, মায়ের পেশা, তোমার মা যদি কোথাও জব করে, কোন স্কুল টিচার, তাহলে তুমি সেটাই উল্লেখ করবে। ধরো মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ অ্যান আইডিয়াল টিচার। ওকে, উই আর, এই যে উই আর তোমার পরিবারে যতজন সদস্য আছে, ধরো তুমি সহ তোমার মা বাবা ভাই বোন, তোমার পরিবারে যতজন সদস্য আছে তুমি অতজন এখানে উল্লেখ করবা। ধরো তোমরা যদি দুইজন ভাই, এক মা বাবা থাকো 4 জন, তাহলে উই আর 4 মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি। এই যে এখানে যে 3 4 5 আছে এগুলাই যে দিতে হবে বিষয়টা এমন না। তোমার পরিবারে যতজন সদস্য আছে যদি 10 জন থাকে
we are 10 members in our happy family. তুমি এটাই লিখবা, ওকে? তারপর আসো, I have dash brother and dash sister. Okay, I have dash brothers and dash sisters. Then এখানে আসো, my grandparents are live not জীবিত থাকা, এগুলো লাগবে না, এই লাস্টে এগুলো লাগবে না, তোমরা জাস্ট or grandmother and alive not alive, my my favorite food, এই দেখো তোমরা এগুলো লাগবে না, এই জাস্ট এই 14 নাম্বার দেন 14 এটা লাগবে না, এটা অ্যাজ ইউ উইশ, এটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি দিতে পারো, বাট এই যে এটা দিতে হবে। মাই ফেভারিট ফুড, তোমার ফেভারিট ফুড যে চিকেন হয় চিকেন দিবা। মাই ফেভারিট গেম, মাই ফেভারিট বুক ইজ, ওকে এগুলা বলবা। মাই ফেভারিট কালার ব্লু, মাই ফেভারিট কালার হোয়াইট, মাই ফেভারিট কালার রেড, এগুলা দিবা। আই লাইক মানে তুমি কোনটা পছন্দ করো, কি ট্রাভেলিং মানে তুমি ঘোরাঘুরি পছন্দ করো, মানে টিভি দেখা পছন্দ করো, মিউজিক, কোনটা তুমি পছন্দ করো? আই লাইক, যদি তুমি ট্রাভেলিং পছন্দ করো, আই লাইক ট্রাভেলিং, আই লাইক রিডিং, আই লাইক লিসেনিং মিউজিক, আই লাইক ওয়াচিং মুভি ইন মাই ফ্রি টাইম। মানে তুমি ফ্রি সময়, মানে তুমি যখন অবসর থাকো তখন তুমি কি করো, তোমার কি করতে মন চায়, তুমি এটা এখানে উল্লেখ করবা। জাস্ট আই লাইক ওয়াচিং মুভি ইন মাই ফ্রি টাইম, আই লাইক play football in my free time. Okay, that's all about me. Thank you very much, or thank you very so much. Okay, আমি পুরোটা কিভাবে তোমরা বলবে আমি পুরোটা শোনাই। Hello, assalamu alaikum. Good time to all of you. I would like to introduce myself in front of camera. This is Fahim. I am from Chatpur, but I live in Dhaka. Currently, I am 23 years old. I am a student of class honors. The name of my university name, Southeast University. I went to via CA. My father's name, Abdul Rashid. My mother's name, Ferdowsi Akhtar. My father's is an ideal Abrodia, and my mother is ideal Greenhouse. We are 4 members in our family. I have one brother. Okay, আমার কোনো বোন নেই তো আমি সিস্টার বললাম না। Then my favorite food chicken always. I like play cricket in my free time. That's all about me. Thank you very much. Okay, thank you. তোমরা এটা বারবার চর্চা করবে, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, ধন্যবাদ।